নমস্কার। আজকের প্রতিবেদনের শুরুতেই নজর রাখব দক্ষিণ এশিয়ার এক নজিরবিহীন উত্তেজনার দিকে। আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং মুক্তিবাহিনীর অসামান্য বীরত্বে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। কিন্তু ইতিহাসের এই বিশেষ দিনেই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ যেন এক অপ্রত্যাশিত মোড় নিয়েছে। বঙ্গোপসাগরের বুকে ঘটে যাওয়া একটি ঘটনা দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন করে ফাটল ধরিয়েছে। ভারতের দাবি অনুযায়ী তাদের জলসীমায় ঢুকে বাংলাদেশের নৌবাহিনী এমন এক কর্মকাণ্ড ঘটিয়েছে যা সাম্প্রতিক ইতিহাসে বিরল। অভিযোগ উঠেছে, বাংলাদেশের বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে বঙ্গোপসাগরের গভীর জলসীমায় ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন গভীর সমুদ্রে, যেখানে সাধারণত ভারত ও বাংলাদেশের মৎস্যজীবীরা মাছ ধরতে যান, সেখানেই এই সংঘাতের সূত্রপাত। ভারতীয় কোস্টগার্ড এবং মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তথ্যমতে FB পারমিতা ১০ নামের একটি ভারতীয় ট্রলারকে লক্ষ্য করে ধেয়ে আসে বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল, এই পুরো ঘটনাটি ঘটেছে রাতের অন্ধকারে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজটি তাদের নেভিগেশন লাইট নিভিয়ে সম্পূর্ণ কৌশলে ভারতীয় ট্রলারটির খুব কাছে চলে আসে এবং সজোরে ধাক্কা দেয়। আন্তর্জাতিক ম্যারিটাইম আইন অনুযায়ী গভীর সমুদ্রে যে কোনো জাহাজের অবস্থান এবং গতিবিধি স্পষ্ট রাখা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে আলো নিভিয়ে অভিযানের বিষয়টি ঘটনাটিকে কেবল দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা হিসেবেই ইঙ্গিত করছে বলে মনে করছে ভারতের প্রতিরক্ষা মহল। এই ঘটনায় ওই ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত ৫ জন মৎস্যজীবীর কোনো খোঁজ পাওয়া যায়নি। নামখানা থেকে অদূরে ঘটা এই ঘটনা ভারতের মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করেছে। তবে বিষয়টি কেবল মৎস্যজীবীদের সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। নয়াদিল্লি এই ঘটনাকে দেখছে অত্যন্ত গুরুত্বের সাথে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গত ১ বছর ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌ তৎপরতা যে ইঙ্গিত দিচ্ছিল, এই ঘটনা তারই এক বাস্তব প্রতিফলন। এই ঘটনার অব্যবহিত পরেই ভারত সরকার বঙ্গোপসাগরে জারি করেছে জরুরি নোটাম বা নোটিস টু এয়ারম্যান, এবং এবারের এই নোটাম সাধারণ কোনো সতর্কবার্তা নয়। প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকা জুড়ে আকাশ এবং জলসীমায় এই সতর্কতা জারি করা হয়েছে, যা গত ১ বছরে বঙ্গোপসাগরে ভারতের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, এই নোটাম জারির মূল উদ্দেশ্য হল একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা DRDO সম্ভবত বঙ্গোপসাগরে তাদের অন্যতম শক্তিশালী অস্ত্র K4 সাবমারিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা SLBM এর পরীক্ষা চালাতে যাচ্ছে। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। K4 মিসাইল হল পারমাণবিক অস্ত্র বহন করা সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র যা পানির নিচ থেকে সাবমারিনের মাধ্যমে উৎক্ষেপণ করা যায়। এর রেঞ্জ বা পাল্লা প্রায় ৩,৫০০ কিলোমিটার। প্রশ্ন হল, বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে ভারতের মতো একটি শক্তিধর রাষ্ট্র কেন এত বড় পাল্লার মিসাইল পরীক্ষার সিদ্ধান্ত নিল? ৩,৫০০ কিলোমিটার রেঞ্জের একটি মিসাইল দক্ষিণ এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষজ্ঞদের মতে, এই পরীক্ষার মাধ্যমে ভারত কেবল বাংলাদেশকেই নয়, বরং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকেও একটি পরোক্ষ বার্তা দিতে চাইছে। অনেকেই এই ঘটনার সাথে দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতির মিল খুঁজে পাচ্ছেন। চীন যেভাবে তাদের ফিশিং মিলিশিয়া বা মৎস্যজীবীদের ব্যবহার করে অন্য দেশের জলসীমায় নজরদারি চালায়, বাংলাদেশও কি তবে সেই একই কৌশলে হাঁটছে? গত ১ মাসে ভারতীয় জলসীমায় বাংলাদেশি মৎস্যজীবীদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভারত গত কয়েকদিনে প্রায় ১৫০ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় ট্রলারের ওপর বাংলাদেশ নৌবাহিনীর এই আঘাত নিছকই ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশল? কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই উত্তেজনা তৈরি করা হয়ে থাকতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনমত গঠনের একটি পুরনো কৌশল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রায়শই দেখা যায়। বলা হচ্ছে, যুদ্ধের আবহ তৈরি করে বা জাতীয়তাবাদের জিগির তুলে ভোটের মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু এর ফলে দুই দেশের সাধারণ মানুষ এবং দীর্ঘদিনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে যে প্রভাব পড়বে তা পূরণ করা সহজ হবে না।
ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে এবং ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। ভারত যেহেতু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি, তাই কোনো প্রমাণ ছাড়া তারা সরাসরি কোনো বড় পদক্ষেপ নেবেন না। তবে নোটাম জারি এবং মিসাইল পরীক্ষার প্রস্তুতি স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছে যে নয়াদিল্লি এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছেন না। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, নিখোঁজ মৎস্যজীবীদের ভাগ্যেও বা কী ঘটেছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এই ধাক্কা সামলে উঠতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির এমন সব জটিল সমীকরণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।